নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি বেগুনের একটি খুবই সুস্বাদু এবং সহজ একটা রেসিপি। তো চলুন আমার সাথে দেখুন আমি কীভাবে রান্নাটা করছি। সাথে থাকুন আপনারা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এই রান্নাটার জন্য প্রথমে আমি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রায় 500 গ্রাম মতন আমি বেগুন নিয়েছি। আর রেডি করেছি আমি আলুগুলোকে এরকম করে লম্বা লম্বা করে জুলিয়ান আকারে কেটে নিয়েছি। লম্বা লম্বা কেটে আমি জাস্ট একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। হালকা অল্প সেদ্ধ করে নেবেন আপনারা, বা না করতেও পারেন। আমি একটু হালকা সেদ্ধ করে রেখেছি। আর একটা মশলা আমি রেডি করে রেখেছি। টমেটো বাটা, একটা বড় সাইজে টমেটো নিয়েছি, আদা 1 ইঞ্চি আদা, আর 2টো কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট আমি মিক্সিতে মিহি পেস্ট করে নিয়ে এটা রেডি করে রেখেছি। এই মশলাটা দেবো, বাটা মশলাটা। কড়াইয়ে আমি গরম তেল বসিয়েছি। আমি 3 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন, বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। মাঝে আমি 2-3 বার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়েছিলাম, নাহলে তলা লেগে যাবে বলে। তো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি এই বেগুনগুলো তুলে নেব। তো বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আর একটু তেল দিলাম, সর্ষের তেল 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। এরপর যে সেদ্ধ করে লবণ দিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা আমি একটু ভেজে নেব। তো এবার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা এবার তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর গরম কড়াই 1 চামচ আর একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা একটু কুচি করে নিয়েছি, আর 1/2 স্পুন সাদা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিই। দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মিহি পেস্ট একটা তৈরি করেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মিহি পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। মিহি পেস্টটার মধ্যে আমি দিচ্ছি 1/2 স্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 স্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 স্পুন ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো। দেখুন,
মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তাতে একটু কালার আসার জন্য একটু দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর কিছুটা টমেটো আমি বাটাতে দিইনি, আমি পেস্ট করার সময় কয়েক টুকরো রেখে দিয়েছিলাম। সেই টুকরো টমেটোটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এটাতে একটু আমি জল দিচ্ছি। জল দেওয়ার পর মশলাটা একটু সামান্য পাতলা করেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বেগুন আর আলুগুলো এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভাজার সময় বেগুন আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি খুবই সামান্য পরিমাণে এখন লবণ অ্যাড করছি এই মশলাটার জন্য। আর দিচ্ছি 1 চামচ চিনি। আপনাদের বাড়িতে যেমন মিষ্টি খায় তেমনি আপনারা দেবেন। আমার বাড়িতে একটু মিষ্টিটা একটু বেশি খায়, তাই 1 চামচ মতন আমি চিনি দিলাম। এই তরকারিটা খুবই চটজলদি হয়, খুব তাড়াতাড়ির মধ্যে এই বেগুন আলু তরকারিটা কিন্তু হয়ে যায়। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন, খুবই ভালো হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে একদম। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো চলুন, তো দেখুন রান্নাটা একদম হয়ে এসেছে। এরপর উপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম একদম শেষের দিকে। এরপর আমি দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা, 1/2 স্পুন মতো গরম মশলা আমি উপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। স্ট্যান্ডিং পয়েন্টে খানিকক্ষণ গ্যাস অফ করে খানিক তরকারিটাকে আমি এরকমভাবে স্ট্যান্ডিং ইয়েতে রেখে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয়। আমার তো খুবই মনে হচ্ছে খুবই দারুণ হবে, খুবই সুন্দর হয়। আপনারাও একবার বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, পেঁয়াজ রসুন ছাড়া। দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।